আজকের ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2025 সালে শনি মহারাজের মীন রাশিতে গোচর তাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 2025 সালের 29শে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করা শুরু করবেন এবং মীন রাশিতে শনি মহারাজ 3রা জুন 2027 পর্যন্ত প্রায় আনুমানিক 26 মাস মীন রাশিতেই গোচর করবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ, যেটি বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, যেটি শনিদেবের নিজস্ব নক্ষত্র, এবং রেবতী, যেটি বুধের নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি ধনু রাশিতে প্রেরণ করবেন। অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে শনি মহারাজ মীন রাশি থেকে আপনাদের ষষ্ঠ ঘরে বৃষ রাশিতে, দশম ঘর কন্যা রাশিতে এবং আপনাদের নিজস্ব রাশিতে ধনু রাশিতে শনিদেব তার দৃষ্টি প্রেরণ করবেন। এবার দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনিদেবের মীন রাশিতে গোচর তাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। মীন রাশিতে গোচরকালে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি ধনু রাশির সাপেক্ষে তাদের ষষ্ঠ ঘর বৃষ রাশিতে প্রেরণ করবেন। ষষ্ঠভাবে শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য আপনাদের কাজের ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং আপনাদের ওপর অনেক বেশি কাজের চাপও এসে পড়বে, যাতে আপনারা মানসিকভাবে কিছুটা বিধ্বস্তও হতে পারেন। কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিছু অফিস পলিটিক্সেরও শিকার হতে পারেন, তাই এই সময় আপনাদেরকে সাবধান হতে হবে। যেহেতু শনিদেব আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন এবং চতুর্থ ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে প্রেরণ করছেন, তাই এই সময় ধনুরাশির জাতক জাতিকারা কোনো নতুন সম্পত্তি, সেটা গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট বা জমি, যে কিছুর ওপর কিছু ঋণ নেওয়ার কথাও বিবেচনা করতে পারেন। মীন রাশি থেকে শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি ধনু রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরে কন্যা রাশিতে প্রেরণ করবেন। দশম ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য আপনারা আপনাদের পেশাগত জীবনে সুশৃঙ্খল এবং পরিশ্রমী থাকবেন এবং সেখান থেকে ভালো সুফলও আপনারা আশা করতে পারেন। তবে আপনারা যত ভালোই কাজ করুন না কেন, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে একটা টানাপোড়েনের সমস্যা লেগেই থাকবে, সুতরাং এই দিকটা মাথায় রাখবেন। এছাড়া ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তারা এই সময় চাকরি পরিবর্তন করতে পারেন। আপনাদের জন্য কোনো ভালো চাকরি অবশ্যই শনি মহারাজ ব্যবস্থা করে দেবেন। মীন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার দশম দৃষ্টি আপনাদের রাশি ধনু রাশিতেই প্রেরণ করবেন। আপনাদের নিজস্ব রাশিতেই শনি মহারাজের দশম দৃষ্টি থাকার জন্য আপনারা আপনাদের জীবনে আরও শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবেন, যা আপনাদের জীবনকে আরও পরিপক্কতা দেবে। শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা আরও দায়িত্বশীল মনোভাবের সাথে জীবনযাপন করতেও শুরু করবেন। তবে এই সময়কালে আপনারা অত্যাধিক চিন্তিত হয়ে যাবেন বা বেশি চিন্তা করবেন বিভিন্ন বিষয় নিয়ে, যা আপনাদের মানসিক চাপ বা উদ্বেগের কারণ হতে পারে। আগেই বলেছি, ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের দিক থেকে ভালো সুফল পেতে পারেন, কিন্তু আপনাদের কাজে বিলম্ব হবে। তবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আপনাদের বিবাদ এড়িয়ে চলতে হবে, কারণ তাদের সাথে আপনাদের একটি টানাপোড়েনের সমস্যা সবসময় লেগেই থাকবে। এই সময়কালে ধনু রাশির জাতক জাতিকারা তাদের কার্যক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এবং সেই নতুন দায়িত্বগুলিকে আপনারা খুব ভালোভাবে সঞ্চালনাও করতে পারবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও চাকরি বাকরিতে কোনো জয়েন করেননি বা ফ্রেশাররা, তারা নতুন চাকরি পেতে পারেন, তবে শুরুতে কিন্তু বেতনের পরিমাণটা যথেষ্ট পরিমাণে কমই হবে। ধনুরাশির সাপেক্ষে শনি মহারাজ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন, তাই এই সময় ধনুরাশির জাতক জাতিকারা তাদের মায়ের কাছ থেকে কিন্তু তেমন কোনো সমর্থন পাবেন না বা মায়ের শরীর স্বাস্থ্যেরও আপনাদের যথেষ্ট চিন্তাশীল করে তুলবে।
তবে ধনুরাশির জাতক জাতিকারা তাদের পিতার কাছ থেকে সমর্থন পাবেন এবং তারা আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবেন। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এখন অবিবাহিত, তারা আগামী 2025 সালের মার্চের পর যখন শনি আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন এবং মে মাসে যখন আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন তারা নিজের ইচ্ছামতো বা পছন্দ মতো সঙ্গী খুঁজে পেতে পারেন এবং সম্পর্কের মধ্যে প্রবেশ করার জুন জুলাই মাস থেকে অনুকূল সময় শুরু হবে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিবাহিত, আপনাদের বৈবাহিক জীবনে পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়া থাকবে। এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাতে পারবেন, এমনকি পারিবারিক জীবনেও শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। শনি মহারাজের মীন রাশিতে গোচর ধনু রাশির সাপেক্ষে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে। আপনাদের হাতে অর্থ থাকবে, এমনকি আপনারা এই সময় জমি বা পুরনো কোনো বাড়ি, ফ্ল্যাট বা পুরনো কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি ইত্যাদি কিনতে পারেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা কমিশন সিস্টেমের কোনো কাজের সাথে জড়িত বা ইন্স্যুরেন্স ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের জন্য দুর্দান্ত একটি সময় আসতে চলেছে। তবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। শনি মহারাজের মীন রাশিতে গোচরকালে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শিক্ষার্থী আছেন, তারা ভালো ফল আশা করতে পারেন। যে সমস্ত শিক্ষার্থীরা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তারা ভালো অগ্রগতি লাভ করবেন। এই সময় ধনুরাশির শিক্ষার্থীরা কেউ কেউ উচ্চশিক্ষা অর্জনের জন্য স্কলারশিপ পাওয়ারও যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারাও ভালো পারফর্ম করবেন। শনি মহারাজের মীন রাশিতে গোচরকালে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। এই সময় আপনাদের হজম বা প্রজনন জাতীয় কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। দীর্ঘস্থায়ী রোগে যারা আক্রান্ত রয়েছেন, তারা আরও বেশি সচেতনভাবে থাকবেন। নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং খাবার তালিকায় প্রচুর ফল ও শাকসবজি রাখবেন। পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন এবং নিয়মিত ব্যায়াম বা ধ্যান বা যোগব্যায়াম করবেন, তাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিকারস্বরূপ ধনু রাশির জাতক জাতিকারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য শনিবার খাদ্য দান করুন। প্রত্যেক শনিবার গণেশ, হনুমানজি ও শনিদেবের পূজা করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করুন। যদি সময় না পান, আপনারা ওই নির্দিষ্ট সময় হনুমান চালিসা শুনতেও পারেন। গরিব এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় প্রদান করুন। শনিবার দিন অ্যালকোহল বা মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার থেকে নিজেদেরকে বিরত রাখুন। শনিবার কুকুর, কাক এবং পাখিদের খাবার এবং জল সরবরাহ করুন। আপনারা আপনাদের আর্থিক সামর্থ্য মতো নার্সিংহোম বা বৃদ্ধাশ্রম বা কোনো হসপিটালে কিছু আর্থিক সাহায্য করুন। আশা করছি বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।